আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ক্ষমা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি মোহাম্মদ আনিসুর জেলা পাবলিক ডিভিশন থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো যে আমরা যারা নিয়মিত ক্যাম্প লাইন করি, তারা যদি কোনো কারণে কেসটাকে উঠতে না পারি, তাহলে ওই পেটেকটা আমরা কিভাবে করবো? এখানে আমরা একটা শুনছি যে ওই পেটেকটা ফজরের পরে কোনো জোর করা যাবে না, বেজোড়া করা যাবে না, জোর করতে হবে। আর রমজান মাসে যে কিয়ামুল লাইল করতে হবে, এই জিনিসটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এইভাবে প্রশ্ন করেছেন, ওনারা যারা কিয়ামুল লাইল করেন, যদি শেষ রাতে কোনো কারণে উঠতে না পারেন, তাহলে সেটা কিভাবে করবেন? ধন্যবাদ আপনাকে। কিয়ামুল লাইল যারা করে থাকেন নিয়মিত, তারা যদি কোনো কারণে তাদের কিয়ামুল লাইল মিস হয়ে যায়, কোনো কারণে ছুটে যায়, তাহলে তাদের জন্য এটি উত্তম হচ্ছে যে তারা দিনের বেলায় যেই রাকাতগুলো তারা আদায় করতেন রাত্রে, সেগুলো আদায় করবেন। তো দিনের বেলায় যেহেতু ভিতর নেই, মানে বেজোড় নেই, এই জন্য ভিতর করবেন না, তিনি জোড় আদায় করবেন। যেমন তিনি যদি 11 রাকাত নিয়মিত আদায় করে থাকেন, তাহলে দিনের বেলায় তিনি 12 রাকাত আদায় করবেন। সহিহ হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় আদায় করেছেন এবং 12 রাকাত আদায় করেছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত 11 রাকাত ছিল, সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সহিহ বুখারীর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে যেদিন ছুটে গিয়েছে সেদিন 12 রাকাত দিবসে আদায় করেছেন। এখন যদি কেউ 5 রাকাত পড়তেন অথবা 7 রাকাত পড়তেন রাতে, তিনি যদি দিনে আদায় করে থাকেন, তিনি 8 রাকাত আদায় করবেন, 6 রাকাত আদায় করবেন। হ্যাঁ জি, বেজোড় আদায় করবেন না। বেজোড় যেহেতু রাত্রেই শুধুমাত্র, দিবসের যেহেতু বেজোড় নেই, তাই দিনের ক্ষেত্রে তিনি 1 রাকাত বৃদ্ধি করে জোড় আদায় করবেন। তিনি আরও জানতে চেয়েছেন, ওনারা যারা কিয়ামুল লাইল করে থাকেন, রমজান মাসে কিয়ামুল লাইল ওনারা কিভাবে করবেন? একই পদ্ধতি। রমাদান মাসে শেষ রাত্রে আপনি যখন জাগবেন, তখন আপনি কিয়ামুল লাইল করবেন। আর রমাদান মাসে যে কিয়াম রয়েছে, সেটা যদি আপনি প্রথম রাতে করেন, তাহলে আপনি শেষ রাত্রে যদি কোনো কারণে কিয়াম করতে নাও পারেন, তাহলে কিন্তু আপনার মানে যথেষ্ট হয়ে যাবে, যেহেতু আপনি মানে সন্ধ্যা রাত্রে আপনি কিয়াম করতে পেরেছেন। তবে কেউ যদি মনে করেন যে তিনি শেষ রাতে কিয়াম করবেন, সন্ধ্যা রাতে তারাবি যেটা বা কিয়াম রমাদান যেটা আছে সেটা করবেন না, তাহলে এটাও তার জন্য বৈধ। অর্থাৎ এক্ষেত্রে মূলত প্রশস্ততা আছে, মানে এই ক্ষেত্রে মূলত আমাদের জন্য সুবিধা আছে, যাতে করে আমরা যারা শেষ সাথে আদায় করতে চান তারা শেষ সাথে আদায় করবেন। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, তিনি শেষ সাথে আদায় করতেন। আবার কেউ যদি সন্ধ্যা রাতে আদায় করতে চান, তাহলে সেটাও তার জন্য জায়েজ রয়েছে। যেমনিভাবে আমরা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা সহ অনেকের কাছ থেকে সাব্যস্ত হয়েছে, তারা সন্ধ্যা রাতে আদায় করতেন। যারা শেষ রাতে আদায় করবেন, তারা কিয়ামুল লাইলের সাথে কি আবার আলাদা করে তারাবি নামাজ পড়বেন? না, তারাবি নামাজ যেটা রাতের নামাজ, সবটাই একই জিনিস, সবটার মানে এক বক্তব্য কিন্তু একই। নফল নামাজ এবং রাতের নামাজ, সেটা মানে কিয়াম রমাদান যেটা, এটাও মূলত একই জিনিস। আমরা আসলে ভাষাগত দিক থেকে পার্থক্য জি 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 জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম, তানজিমুল্লাহ। জি বলুন। একটা প্রশ্ন। জি।
আমরা যে ফজরের নামাজের আগে যে সুন্নত নামাজটা আর জোহরের আগে যে 4 রাকাত সুন্নত, এই নামাজ পড়ার নিয়মটা আমি জামাতে শরীক হইলাম, কিন্তু সুন্নত পড়ার সময়টা পাইলাম না। জি তখন কি আমি সুন্নতটা পরে পড়ে নেব? এটা জোহরেরটা। আর ফজরেরটা সময় যদি জামাত শুরু হয়ে যায়, জামাত মানে শেষ অংশে আমার একটু পাওয়ার সম্ভাবনা থাকে, তখন কি আমি ওই সুন্নত আগে আদায় করে নেব যে ফরজ চলাকালীন সময়, নাকি ফরজ নামাজ শেষ হওয়ার পরে ওইটা আমি আদায় করবো জি সুন্নতটা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। তিনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে, যদি ফজরের সালাতে তিনি অংশগ্রহণ করেন, এসে দেখেন ইমাম সাহেব জামাত শুরু হয়ে গেছে, জামাতে আছেন, সেক্ষেত্রে তিনি আসলে কি সুন্নতটা পড়ে নেবেন আগে, নাকি তিনি সুন্নত পরে পড়বেন? না, ফজরের সুন্নত নয়, কোনো সুন্নত নামাজ, এটি একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলেছেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত হয়ে যাবে তখন ফালা সালাত, কোনো নামাজ নেই, ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ছাড়া, এবং সেটা ইমামের সাথে আদায় করতে হবে। ইমামের সাথে ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নেই। তাই এই অবস্থায় তিনি কোনো সুন্নতের নিয়ত করবেন না। কোনো ধরনের সুন্নত এবং নফলের নিয়ত করা এই হাদিস থেকে ওলামায়ে কেরাম হারাম বলেছেন, এটা জায়েজই না। এটা যে কোনো যে কোনো ওয়াক্তের সালাতের জন্য, যে কোনো ওয়াক্তের সালাতের জন্য ইকামত হয়ে যাওয়ার পরে আর কোনো সুন্নতের নিয়ত হবে না, সুন্নতের নিয়ত করবেন না। এরপরে সেটা হচ্ছে ফজরের সুন্নতের যখন আপনি আসবেন, তখন আপনি ঠিক একই অবস্থায়, যখন আপনি সালাতে আসছেন, জামাত শুরু হয়ে গেছে, জামাতে অংশগ্রহণ করবেন। এরপরে আপনি জামাত শেষে ইচ্ছা করলে আপনি সালাম ফিরানোর পরেও 2 রাকাত সুন্নত আদায় করে নিতে পারেন। আর যদি মনে করেন যে না, তখন আদায় করবেন না, আপনি সূর্য উদয়ের পরেও আপনি আদায় করতে পারবেন, আপনার জন্য সেটা খেয়াল থাকবে। সেই খেয়ালটুকু আপনি পরবর্তী সালাতের আগ পর্যন্ত আপনি যে কোনো সময় আপনি আদায় করে দিতে পারেন, আপনি যদি মনে করেন যে না, এটা আমি পড়বো, আদায় করব। কিন্তু এটা আদায় করা ফরজ নয়, যেহেতু সুন্নাত। এটা বুঝতে হবে যে মানে এই হুকুমটা কিন্তু সুন্নাত, সওয়াব পাবেন, পালন করলে সওয়াব পাবেন, না করলে গুনাহ হবে না। এটি ঠিক একই বক্তব্য জোহরের ব্যাপারেও আপনি যে প্রশ্নটি করেছেন সেক্ষেত্রে। সেটা হলো এই, যদি কেউ জোহরের সালাতের আগে আদায় করতে না পারে, তিনি পরবর্তীতে আদায় করে, এটা তার জন্য ওলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন, উত্তম বলেছেন। কারণ সুন্নাহ হচ্ছে এটা কাবলিয়া। কাবলিয়া কাকে বলা হয় থাকে? কাবলিয়া হচ্ছে জোহরের সালাতের আগে আপনি আদায় করবেন, মানে যেহেতু জোহরের সালাতে আগে আদায় করবেন, এটা হলো সুন্নাহ। এখন আপনি জোহরের সালাতে আগে আদায় করতে পারেন নাই, সেটা আপনার নিজস্ব ত্রুটির কারণে অথবা অলসতার কারণে, সেক্ষেত্রে আপনি যদি এই ইবাদতটুকু, আমলটুকু কন্টিনিউ করতে চান, তাহলে আপনি উত্তম হচ্ছে সেটাকে আবার ফরজ সালাতের পরে আপনি সেটা আদায় করবেন। কিন্তু মানে এর সুন্নাতের যেই মানে দাবিটুকু, সেই দাবিটুকু পূরণ করতে পারেন নাই। সুন্নতের দাবিটুকু হচ্ছে সেটাকে ফরজ সালাতের আগেই আদায় করা। তাই সেক্ষেত্রে সেটা আপনার জন্য মুস্তাহাব হবে, উত্তম হবে, আপনি যদি ইচ্ছা করেন সেটা পূরণ করে দেবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন সাইফুল্লাহ আপনার কাছে। জি। প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন ছাপা মারা ছাই করি, তখন তো ওই জায়গাটা একটু সামান্য দৌড়াইতে হয়, কিন্তু মহিলাদের মানে দৌড়ানো হয় না কেন? যেহেতু মা হাজারা ওখানে দৌড়াইছে, এটা কিভাবে হলো সিস্টেমটা? প্রশ্নটি পেয়েছেন? না, বুঝতে পারিনি কি বলতে চাইছেন। আপনার প্রশ্নটি কি এরকম? আমরা তো হজে বা উমরা গেলে সাফা মারওয়া আমরা সেখানে আমরা সাই করি না? জি। তো সেক্ষেত্রে মহিলাদের কি বললেন আপনি? মহিলারা দৌড়ায় না কেন? ছাপা মারা এখানে দৌড়ায় না কেন? ও, দৌড়ানো শুধু পুরুষরা দৌড়ায় কেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মানে বলছেন যে দৌড়ানোর সময় যে আমল করে একটা দ্রুত দৌড়ানো, সেটা শুধু পুরুষরা করে কেন, মহিলারা করে না কেন? সাই হচ্ছে আসলে দৌড়ানো নয়। সাই শব্দের অর্থ হচ্ছে দ্রুত হাঁটা। সাই শব্দ দৌড়ানো নয়। সুতরাং এখানে আমাদের একটা মিসকনসেপ্ট রয়েছে, সেটা ভুল। আমরা বিশেষ করে বিভিন্ন বইয়ের মধ্যে আমাদের যখন হজের বইগুলো আমরা দেখব, অনেকেই এটা না বুঝেই লিখেছেন, সাই লিখেছেন। সাই তো সাফা মারওয়া দৌড়ানো না, মূলত সাফা মারওয়া দৌড়ানো নয়। সাফা মারওয়া দ্রুত চলা, দ্রুত হাঁটা। আর সাই মানে দ্রুত হাঁটা। আর দৌড়ানোকে আরবিতে বলা হয় থাকে আল হার অথবা আল জারি। জারি হচ্ছে দৌড়ানো। সুতরাং দুটার মধ্যে পার্থক্য রয়েছে শব্দগত দিক থেকে। সাইটা হচ্ছে একটু দ্রুত চলা। যাই হোক, বাকি এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র পুরুষদের জন্য সুন্নাহ করেছেন। যেহেতু যদি নারীদের জন্য করা হয় থাকে, সেখানে নারীদের মানে স্বাভাবিক যেই গতি আছে, এর চেয়ে বেশি দিলে সেখানে
মানে একটু আব্রু অথবা আব্রুর ক্ষতি হতে পারে, সেখানে যে সৌন্দর্য শালীনতা আছে সেটা নষ্ট হতে পারে। মূলত ইসলাম যেহেতু সুন্দর জীবন ব্যবস্থা এবং এর মধ্যে শালীনতা সব দিক থেকে লক্ষ্য করা হয়েছে, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য বিধান দেননি, কারণ নারীদের জন্য প্রয়োজন নেই। পুরুষদের জন্য কিছু বিষয় আছে প্রয়োজন রয়েছে, নারীদের জন্য এটা প্রয়োজন নেই। যেহেতু নারীদের জন্য প্রয়োজন নেই, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য এটাকে সুন্নাহ করেনি, এটা পুরুষের শুধু সহজে বোঝা যায়। শারীরিক বৈশিষ্ট্য দিক থেকেও পুরুষ ও মহিলা তো একরকম দৌড়াতে পারবে না। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে বাবা মা অবস্থাতে গিয়ে কোনো সন্তান আসতে পারে তো আপনি কি অনুগ্রহ করে থামবেন? যে কোনো কারণে হোক আমরা আপনার বক্তব্য স্পষ্ট করে শুনতে পাচ্ছি না। আপনার যে টেলিভিশনের ভলিউমটা বেশি থাকে এটা কমিয়ে ফেলুন বা বন্ধ করুন, আর একটু ধীরে বলবেন। জি, প্রশ্ন করুন ধীরে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে কোন সন্তান যদি তার বাবা মার করে পাশে গিয়ে সূরা ইয়াসিন পাঠ করতে, তাহলে তার গুনাহটা মাফ হয়ে যাবে। এটা কি আছে হাদিসের মধ্যে? আপনি কি পেয়েছেন? জি পেয়েছি। আরেকটা প্রশ্ন আছে। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোন স্ত্রী যদি বেহেশতে প্রবেশ করে তাহলে তার স্বামীকে বেহেশতে কি করবে? তার প্রথম স্বামী যদি মারা যায় এবং স্ত্রীর ইচ্ছাবাজিত করে, তাহলে সে প্রথম স্বামীকে নেবে না দ্বিতীয় স্বামীকে নেবে? পেয়েছেন? না, আমি বলছি না। আপনার দ্বিতীয় প্রশ্নটা আমরা পাইনি, হবে যান্ত্রিক ত্রুটির কারণে। আপনি মহিলা যদি কোন স্ত্রী যদি বেহেশতে প্রবেশ করে তাহলে তার স্বামী দিয়ে দিতে পারবে বেহেশতে। তার প্রথম স্বামী যদি মারা যাওয়ার পর দ্বিতীয় পর্যায়ে বিবাহ করে, তাহলে মহিলা কি তার প্রথম স্বামীকে বেচতে নেবে নাকি দ্বিতীয় স্বামীকে বেচতে নেবে? পেয়েছেন? জি পেয়েছি। ধন্যবাদ আপনাকে। প্রথম যে প্রশ্নটি করেছেন তিনি, সেটা হচ্ছে যদি কারো বাপ মা মারা যায় তাহলে সূরা ইয়াসিন যদি কবরের সামনে পড়া হয় থাকে তাহলে কবর আযাব মাফ হয়ে যায়। এ ধরনের যে বক্তব্য রয়েছে এটা কতটুকু শুদ্ধ? না, এটি শুদ্ধ নয়। সূরা ইয়াসিনের ব্যাপারে যে ফজিলতের মানে কথাগুলো বলা হয় থাকে, এর অধিকাংশই দুর্বল অথবা মিথ্যা বানোয়াট কথা, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। তাই মানে ইয়াসিনের ব্যাপারে আপনি যেটা বলেছেন যে কবর আযাব মানে মাফ করে দেওয়া হবে, এই কথাটি শুদ্ধ নয়। তো আপনি তার জন্য দোয়া করতে পারেন, মানে আপনি নিজে ব্যক্তিগতভাবে কোরআন তেলাওয়াত করে দোয়া করতে পারেন। দোয়া করা ইসলামের মধ্যে বৈধ এবং উদ্বুদ্ধ করা হয়েছে। মৃত ব্যক্তির জন্য দোয়া করলে এটি মৃত ব্যক্তির আমলনামার মধ্যে পৌঁছে সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং এই কাজটি করতে পারেন। এর জন্য শর্ত নয় যে আপনি জিয়ারত করবেন, জিয়ারত করে সেখানে গিয়ে কবরের সামনেই মানে কবরস্থ ব্যক্তির সামনেই আপনাকে সূরা ইয়াসিন পড়তে হবে, এটা শর্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা সাব্যস্ত হয়নি, কোনো সাহাবীর আমল দ্বারা সাব্যস্ত হয়নি, অথবা পরবর্তী সময় কারো আমলের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। অনেক পরে এগুলো ইসলামের মধ্যে নতুন করে আবিষ্কার করা হয়েছে। এগুলো শর্ত নয়, ইচ্ছে করলে উনি পড়তে পারেন। জি। আর দ্বিতীয় প্রশ্নটি? দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এটা প্রশ্নটা কৌতূহল। এটা আমরা আসলে ইসলাম সম্পর্কে আমাদের যেহেতু স্টাডি নেই, এই জন্য অনেক ক্ষেত্রে আমরা কিছু কৌতূহল নিয়ে আসি। কৌতূহলগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। সেটা হলো যদি কোনো মহিলার মানে প্রথম স্বামীর কোনো কারণে তালাক হলো অথবা ডিভোর্স হলো অথবা মারা গেল, দ্বিতীয় বিয়ে হলো, তাহলে সে কি প্রথম স্বামী পাবে জান্নাতে না দ্বিতীয় স্বামী পাবে? মানে এই প্রশ্ন কেন হয়েছে? কারণ এখানে যেহেতু জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে একেবারেই উন্মুক্ত জীবন যাপন করতে দিবেন, সেই ক্ষেত্রে তার এখতিয়ার থাকবে, তিনি যেটা খুশি মানে যেই স্বামী গ্রহণ করতে চান সেই স্বামীকেই তিনি গ্রহণ করতে পারবেন। এটা তার ব্যক্তিগত এখতিয়ারের মধ্যে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে একটি হাদিস সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সে সবচেয়ে বেশি সন্তুষ্ট হয় দ্বিতীয় স্বামীর ব্যাপারে, তাহলে দ্বিতীয় স্বামী সে মানে গ্রহণ করতে পারবে। তবে তাকে এই ক্ষেত্রে তার স্বাধীন ইচ্ছার উপর আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই মানে এখানে জান্নাতের মধ্যে কাউকে কোনো বিষয়ে চাপ দেওয়া হবে না, তাকে তার স্বাধীন ইচ্ছার উপর কোনোভাবে চাপ দেওয়া হবে না, এটা তার স্বাধীন এখতিয়ারের উপর থাকবে। এখানে প্রসঙ্গত একটা বিষয় চলে আসে, আমরা এই দুনিয়ার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে কি জান্নাতের জীবনকে উপলব্ধি করতে পারবো? না, এটা উপলব্ধি করার বিষয় না, জাস্ট একটা বললাম তো, এটা মোটামুটি এটা বোঝার চেষ্টা করব। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাই, আমার প্রশ্ন তিনটি। কে বলছেন, কোথেকে বলছেন? জি, তোলা বলছি, চিটং থেকে। জি বলুন। জি, প্রশ্ন হচ্ছে যে তাহাজ্জুদ নামাজ শেষ হওয়ার পর বেতের কতটুক টাইম পর্যন্ত পড়া যাবে?
সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে দোয়ার লিস্টটা যদি অনেক বড় হয় তাহলে শুধু লিস্টের মেনুগুলা মনে করে কি দোয়াটা করা যাবে? আর থার্ড কোশ্চেন হচ্ছে, একটু থামবেন, আপনার দ্বিতীয় প্রশ্নটি বলুন দোয়া প্রসঙ্গে। প্রশ্নটা হচ্ছে যে আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, বিভিন্ন বিষয় চাইছি, এটা একটা বড় লিস্ট, এটা বারবার বলতে কষ্ট হয়, তো একবার মনে করে লিস্টের মেনুগুলা মনে করে কি একবার বললেই হবে আমি এগুলা চাই, তাহলে আল্লাহ কি বুঝবেন? আর থার্ড কোশ্চেন হচ্ছে যে আমার এক আত্মীয়, তার বাচ্চা বয়স 2.5 বছর, তো সে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা সে শিখে ফেলছে, সে কথা বলতে পারে না, কিন্তু তার মা যখন তাকে শিখাচ্ছে তখন হয়তো সে যেভাবে মজা পাচ্ছে সেভাবেই উচ্চারণটা করে তাকে শিখাচ্ছে তাড়াতাড়ি শেখানোর জন্য, এটা কি তার গুনাহ হবে? আর ফোর্থ কোশ্চেন হচ্ছে যে আমি একজন মাজার বিরোধী লোকের সাথে কথা বলেছিলাম, তো উনি আমাকে একটা বই পাঠিয়েছিলেন, সেই বইটার মধ্যে দেখা আছে যে আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ, তারপর খাদিজার মাজার শরীফ ছবি সম্বলিত, তো উনি আমাকে বই দিয়েছেন, বইটা পড়ার জন্য বলেছেন, সেই বইটার মধ্যে ছবি আছে, তাহলে আমি এই ছবি সম্পর্কে আমি ওকে কি বলবো? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন আপনার। ওনার প্রথম প্রশ্ন হলো তাহাজ্জুদ নামাজের শেষে ভিতরের সময় কতটুকু থাকে? তাহাজ্জুদ আর ভিতর একই জিনিস। প্রথমে এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে তাহাজ্জুদ আর ভিতর কিন্তু ভিন্ন সালাত নয়, ভিতরের সালাতের মাধ্যমে তাহাজ্জুদটাকে শেষ করা হয়, এই আর কি, এটা এন্ডিং, মানে এটা তাহাজ্জুদের শেষের অংশ। তাহাজ্জুদের শেষের অংশ, জি। মানে আপনি তাহাজ্জুদে 2 রাকাত করে পড়তে থাকলেন, যখন আপনি দেখলেন যে বিতির করবেন তখন আপনি 1 রাকাত পরেই বিতির করে নিলেন। তাহাজ্জুদের সালাতের সাথে বিতির একেবারে নিবিড়ভাবে সম্পৃক্ত এবং একই সালাত, তাই এর জন্য সময় একেবারে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। ফজর উদিত হওয়ার পর সুবে সাদেক যখন হয়ে যাবে তখন ফজরের সালাতের জন্য আপনি প্রস্তুতি নেবেন। ফজরের সালাতের 2 রাকাত সুন্নাহ ছাড়া আর কোনো সালাত পড়তে পারবেন না, সেখানে আর কোনো নফল সালাতের অনুমোদন নেই। বাকি আপনি ফজরের সালাতের মানে আগ পর্যন্ত, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত আপনি বিতির পড়তে পারবেন, তাহাজ্জুদও পড়তে পারবেন, দুটাই জায়েজ। এবং তাহাজ্জুদ এবং বিতিরকে ভিন্ন করে দেখার কোনো বিষয় না, একই সালাত, দুইটা একই সালাত। জি। ওনার দ্বিতীয় প্রশ্নটি হলো আল্লাহর কাছে ওনার চাওয়া বা দোয়ার প্রার্থনার লিস্ট অনেক বড়, তো একবার উনি পড়ার পরে যদি এভাবে বলেন যে আল্লাহ আমার প্রার্থনাগুলো, আমার দোয়াগুলো কবুল করো, তো এটা কি বারবার পড়তে হবে না একবার পড়ার পরে ওনার যে লিস্টটা উনি আল্লাহর কাছে দিলেন সেটা আল্লাহ বুঝবেন, বারবার পড়ার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, উনি এই প্রশ্নটা আমি মানে বুঝতে পেরেছি, কিন্তু মানে প্রশ্নটার মধ্যে কিছু ভুল আছে, আগে সেটা সংশোধন করি। সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বুঝবেন কিনা এই সন্দেহ কীভাবে মানে তৈরি হয়েছে? কোনো ইমানদার ব্যক্তির জন্য এটি জায়েজ নেই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি নাও বলেন আপনার অন্তরের মধ্যে কি আছে সেটা জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর, ভাষার অপেক্ষা নেই, ভাষাই তো আপনি এটাকে আপনার বিবরণ দেওয়া দরকার নেই না, লিস্ট আপনার মনে কি কি আকাঙ্ক্ষা আছে এটা একবার আল্লাহর কাছে বললে বলেন আল্লাহ আমার মনের চাহিদাগুলো, আল্লাহ সব জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবই জানেন, কোনো আল্লাহ রাব্বুল সীমাবদ্ধতা নেই, আলামিন সবই জানেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনি মুখে বললে সেটা বুঝবেন কিনা এটা ভুল কথা, লিস্টটা বারবার পড়তে হবে কিনা, বারবার পড়তে হবে কিনা এটাও কথা শুদ্ধ নয়। বাকি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিসকে পছন্দ করেন, আল ইলহাহু ফিদ দুআ, দোয়ার মধ্যে বারংবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করে জিনিসগুলো প্রকাশ করা, তুলে ধরা, সেটা যত বেশি করতে পারবেন তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন। এটা দুনিয়ার বাহ্যিক যদি দৃষ্টিভঙ্গি আপনি দেখেন তাহলে দেখবেন যে যে বেশি চায় মানে সে বেশি পাওয়ার একটা সুযোগ হয়, তার গুরুত্ব পায়। তো এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আপনি কতটুকু চাইলেন, কিভাবে চাইলেন, সেটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, এটা করতে পারেন। বাকি আল্লাহ রাব্বুল আলামিন বুঝার বিষয়ে আপনার কোনো মানে চিন্তা করার দরকার নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে কি আছে সেটা ভালো জানেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন। ওনার পরিচিত একজনের ছোট্ট শিশু, 2.5 বছর বয়স, তো মা যে কলমা পড়েন শুনে শুনে শিশু কলমাটা শিখে ফেলেছে, এতে কোনো গুনাহ হবে কিনা? না, গুনাহ হবে কেন? শিশু শিখেছে, এটা গুনাহ হওয়ার কোনো কারণ নেই, বরং শিশুকে শিক্ষা দিতে পারলে এটি সওয়াবের কাজ, ভালো কাজ, গুনাহ হওয়ার প্রশ্নই আসে না। এটি সওয়াবের কাজ। যদি কোনো শরিয়ার কোনো গুরুত্বপূর্ণ বিষয়, কোনো তাসবিহ, যেমন কাউকে একটা শিশুকে যদি সুবহানাল্লাহ একবার শিক্ষা দেন, তাহলে এই সুবহানাল্লাহ সে যদি বলে তাহলে তামলাউল মিজান তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের মধ্যে রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটি মিজানকে ভরপুর করে দিবে। আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে এটা পুরোটাই ভরপুর হয়ে যাবে
এটি এত গুরুত্বপূর্ণ বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং এই শুধু একটা সুবহানাল্লাহ শিক্ষা দিলেও আপনি এর ফজিলতটুকু পাবেন, এটি সবটুকু পাবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের যদি পবিত্রতার কালাম যদি শিক্ষা দেন তাহলে তো কোনো সন্দেহ নেই এটি সবের কাজ, গুনার প্রশ্নই আসেনি এখানে। উনি আরেকটি তথ্য জানার জন্য প্রশ্ন করেছেন মাজার কবর এসব প্রসঙ্গে, যে একজন একটি বইতে হযরত আবু হানিফ এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের ছবি দেখিয়েছেন। এটা কি ঠিক? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি মাজার আছে? প্রথম কথা হচ্ছে ছবি দেখাতে পারে, ছবি দেখালে কি মানে এগুলো দলিল না, দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। আমাদের বুঝতে হবে যে আমরা কোথায় মিসগাইড হচ্ছি। কোনো কবরের ছবি দেখালেই অথবা কোনো মাজারের ছবি দেখালে এটা দলিল না। দলিল হচ্ছে আমাদের কাছে, ইসলামের কাছে, মুসলমানদের কাছে দলিল হচ্ছে দুটাই, কোরআন এবং হাদিস। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, এই দুটোই হচ্ছে আমাদের কাছে দলিল। এখানে আপনাকে কোথায় যদি আসমানের মধ্যে আপনাকে কোনো মাজার দেখায় তাহলে এটা আপনার কাছে দলিল না। খেয়াল রাখতে হবে যে আমার কাছে দলিল হচ্ছে কিতাবুল্লাহ এবং সুন্নতি, এটাই হচ্ছে দলিল। বাকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার যে কবর দেখানো হয়েছে এটি যদি দেখায় থাকেন তাহলে মিথ্যে দেখেছেন, যেহেতু তাকে দাফন করা হয়েছিল মালাতে এবং সেখানে তার কোনো কোনো মাজার বা কবরের কোনো মাজার করা হয়নি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার সম্পর্কে বলা হয় থাকে কুফাতে তার সমাধি রয়েছে এবং সেখানে মাজার রয়েছে বলে বলা হয় থাকে। তো আপনি দুটি বিষয় স্পষ্ট করলেন। একটি হলো মানুষ পরবর্তী পদে যে কোনো দলিল, যে কোনো কিছু দুঃখ, সেটা আমাদের গ্রহণযোগ্য হলো পবিত্র কোরআন এবং হাদিসের দলিল। আর আপনি তথ্য দিক থেকে বললেন, তথ্যগত দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মাজারের ছবি দেখানো হয়েছে এটি মিথ্যে, এটি সঠিক নয়। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি, বলুন। আমি জি বলুন। আমরা আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না যান্ত্রিক ত্রুটির কারণে। আপনি কি একটু ধীরে স্পষ্ট করে একটু জোরে বলবেন? আচ্ছা ঠিক আছে, আমি করছি। আমি দেখছি আমাদের সমাজে আমাদের আলেম ওলামাগণ হাদিস কোরআনে নাই এমন কিছু আমল তারা করছে বা লোকজনকে আমল বলছে, কিন্তু যখনই তাদেরকে বলা হচ্ছে যে আসলে এইগুলা তো হাদিস কোরআন দ্বারা সঠিকভাবে প্রমাণিত নয়, যখন নাকি বলতে তখন তারা বলে যে আসলে তোমরা সমাজে ফেতনা করছো। প্রকৃতপক্ষে ফেতনা কাকে বললে? ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার একটি সমাজ চিত্রের কথা উল্লেখ করেছেন। আসলে আমাদের সমাজে তো দীর্ঘদিন ধরে অনেক বিষয় ইসলামের আমল হিসেবে প্রচলিত আছে। তো যারা একটু জ্ঞানদীপ্ত হচ্ছেন তারা বলেন এসব বিষয় তো কোরআন হাদিসে নেই, আপনি কেন করছেন? তো যারা প্রচলিত রসম রেওয়াজে অভ্যস্ত তারা বলেন তোমরা ফেতনা সৃষ্টি করছো। উনি জানতে চাচ্ছেন এই ফেতনার বিষয়টা আসলে কি? ফেতনা বলতে তিনি কি বুঝাচ্ছেন সেটা তার কাছেই জানতে হবে। বাকি ফেতনা তো ইসলামের একটা পরিভাষা। ইসলাম ফেতনা বলতে বুঝিয়েছেন কোরআনের মধ্যে যেটা, সেটা হলো আশিরক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে বলেছেন যে ওয়াকাতিলুহুম হাত্তা ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য দিনটা পরিপূর্ণ হওয়ার জন্য, হাত্তা লা তাকুনা ফিতনাতুন ফিল আরদ, যে পৃথিবীর মধ্যে ফিতনা যতক্ষণ পর্যন্ত অবশ্যই থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন যে তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। সেখানে শিরক বোঝানো হয়েছে। ফিতনার মূল বিষয়টি হচ্ছে, ফিতনা হচ্ছে মূলত শিরক, এবং যেই সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়ত থেকে, গোলামি থেকে মানুষদেরকে বারণ করে বাহিরে নিয়ে যায়, সেগুলো সব ফিতনার কাজ। বাকি ফিতনাকে বিভিন্ন অর্থে, ফিতনা শব্দটা এক অর্থে ব্যবহৃত হয়নি, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এখন এখানে যারা ফিতনার কথা বলছেন তারা হয়তো ফিতনা বলতে বুঝাচ্ছেন যেটা, সেটা হলো এই যে আপনি যেটা বলছেন আপনার এই কথার মাধ্যমে আপনি লোকদের মধ্যে ফিতনা বুঝাচ্ছেন না, ফাসাদ, বিপর্যয় তৈরি করার, বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। হ্যাঁ, এটাকে ফাসাদ বলা হয় থাকে, এটা ফিতনা নয়। হয়তো তার কাছে সেই শব্দগত জ্ঞান না থাকার কারণে তিনি হয়তো এই শব্দ প্রয়োগ করেছেন। ফাসাদ সৃষ্টি করছেন, আপনি বিপর্যয় সৃষ্টি করছেন, কিন্তু একথা শুদ্ধ নয়। আপনি যদি কোরআন এবং হাদিসের বক্তব্য দেন এর মধ্যে ফিতনা নেই, এখানে ফিতনার কিছু নেই, ফিতনা ওনারা যেটা বলছেন করছেন ওইটাই ফিতনা, ওইটা ফিতনা। জি, সেক্ষেত্রে কোরআন এবং হাদিসের বক্তব্য যদি আপনি দিয়ে থাকেন, আপনি ফাসাদ সৃষ্টি করেন নাই, আপনি ফিতনা সৃষ্টি করেন নাই। এর বিপরীতে যারা কোরআন এবং হাদিসের বক্তব্য বলছেন তারাই ফাসাদ সৃষ্টি করছেন। বরং কোরআন এবং হাদিসকে অস্বীকার করে কোরআন হাদিসের বাইরের বক্তব্যকে ইসলাম হিসেবে মানুষের কাছে এস্টাবলিশ করার চেষ্টা করা, এটা জঘন্যতম ফিতনা। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এটাকে শিরকের সমপর্যায়ের অপরাধ হিসেবে উল্লেখ করেছেন।
ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা আল্লাহর উপর এমন কথা বলবে যেটা তোমরা জানো না, না জেনে আন্দাজের আল্লাহর উপর আল্লাহ এবং তার রাসূলের নামে চালিয়ে দেবে। যদি কোনো ব্যক্তি কোনো বিষয় সম্পর্কে না জেনে আল্লাহ এবং তার রাসূলের নামে চালিয়ে দেয়, তাহলে সে মূলত সবচেয়ে বড় কবিরা গুনাহ করেছে, সবচেয়ে বড় অন্যায়ের কাজ করেছে, এটি তার জন্য জায়েজ নেই। প্রসঙ্গ দেখেন একটা বিষয় এসে যায়, যারা ফিতনার কথা বলে নিজেরা ফ্যাসাদ সৃষ্টি করছেন, সেক্ষেত্রে যিনি ভিকটিম, যিনি শিকার, তার আচরণ কেমন হবে? তিনি কি করবেন? তিনি কি কৌশল অবলম্বন করবেন? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো আসলেই আমরা তো এখানে চাচ্ছি আল্লাহর সন্তুষ্টি, এখানে আমার ব্যক্তিগত কোনো ফ্যাসাদ, যেমন আমি যে কথা বলছি সেটা আমার আল্লাহর সন্তুষ্টির জন্য বলছি, কোরআন এবং হাদিসের বক্তব্য যাতে এর মাধ্যমে মানুষ হেদায়েত লাভ করতে পারে। জি, হেদায়েত লাভ করতে পারে। এখন আমার ব্যক্তিগত কোনো খাহিসের জন্য নয়, অথবা আমার ব্যক্তিগত কোনো মতকে প্রতিষ্ঠা করার জন্য নয়, অথবা কোনো ব্যক্তির মানে অন্ধ আনুগত্যের জন্যও নয়। তাই এক্ষেত্রে আপনি যদি কোনো ব্যক্তি আপনার বক্তব্য গ্রহণ না করে, আপনি শুধুমাত্র কোরআন হাদিসের বক্তব্য দিয়েই আপনি সেখানে ক্ষান্ত হয়ে যাবেন। কারণ রাসূল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের উপর দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। যদি রাসূলের দায়িত্ব হয় পৌঁছে দেওয়া, আর অতিরিক্ত কিছুই নেই। একেবারে ওয়ামা, এটাকে মানে আরবি ভাষায় বলা থাকে উসলুবুল হাসর, মানে নির্দিষ্ট করে দিচ্ছে না যে গ্রহণ করলো করলো, যে করলো না করলো না। সুতরাং মানে কারোর সাথে এ নিয়ে বাক বিতণ্ডা লিপ্ত হওয়া এবং ঝগড়া বিবাদ লিপ্ত হওয়া, এটি ইসলামী মানহাজ নয়, ইসলামী পদ্ধতি হবে এমন কোনো জবরদস্তির প্রয়োজন নেই। তবে এর এই পদ্ধতির মানে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণের পদ্ধতির কিছু নিয়ম আছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল হিসবার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। যাদের পড়ার সুযোগ আছে তারা এই কিতাবুল হিসবাটি পড়ে নেবেন। আমরা খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইলিয়াস হোসেন উত্তরা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন দুইটা। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যখন বদলি হজ করতে যাব, জি, তখন ইফরাদ হজটাই তো কি মূলত করার নিয়ম? যদি ইফরাদ হজটাই হয়ে থাকে, তাহলে আমরা যখন হজের নিয়তটা এয়ারপোর্ট থেকে এখানে করার সময় করবো এবং মক্কায় পৌঁছানোর পরে কি আবার উমরা করার সময় আলাদা নিয়ত করতে হবে? শুধু উমরা তো নাকি ইফরাদ উমরা নাই, এটা বিস্তারিত জানাবেন। আর 2 নম্বর প্রশ্ন যে আরাফাতের ময়দানে এবং মুজদালিফাতে এক আযানে 2 নামাজ পড়লে না পড়লে আর পড়লে কি হেরফের হবে কি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, উনি যদি বদলিহত করতে যান ইফরাদ নিয়মে, সেখানে নিয়ত প্রসঙ্গে এসছে, আবার উমরা কি আলাদা নিয়ত করতে হবে? বদলি হজ করার জন্য ইফরাদ করতে হবে, এটা কি নিয়ম? না, এটা নিয়ম না। বদলি হজকারী তিনি ইফরাদও করতে পারেন, কিরানও করতে পারেন, তামাত্তুও করতে পারেন। এরপর আপনি প্রশ্ন যেটা মানে প্রশ্ন করেন নাই সেটা উত্তর দিচ্ছি, সেটা খুবই প্রয়োজন। সেটা হলো মানে বদলি হজকারীর জন্য উত্তম হচ্ছে তিনি তামাত্তু করবেন। তাহলে তামাত্তুর মাধ্যমে তিনি হজের এবং উমরার নুসুক দুটাই পালন করতে পারলেন। দলিল কি? দলিল হচ্ছে লাকিত ইবনে সাবর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ মুসলিমের হাদিস। তিনি তার আব্বা সম্পর্কে প্রশ্ন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমার আব্বা মানে এখন আর বাহনে ওঠার মতো তার সামর্থ্য নেই, শারীরিকভাবে তিনি দক্ষম, আফা আহজ্জু আনহু, আমি কি তার পক্ষ থেকে হজ পালন করবো কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজ্জা আন আবিকা ওয়া আতামির, তুমি তোমার আব্বার পক্ষ থেকে হজ এবং উমরা দুটাই করো। হজ এবং উমরা দুটা যদি ভিন্নভাবে করতে হয়, মানে শুধুমাত্র তামাত্তু হজের মধ্যেই সম্ভব, তামাত্তু হজের মাধ্যমেই সেটা পালন সম্ভব। এটা সহজ। হ্যাঁ, এটা সহজ। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা সেটা হলো এই মানে তামাত্তুটা হচ্ছে সুন্নাহ, এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলি হজের জন্য পরামর্শ দিয়েছেন। বদলি হজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শই উত্তম পরামর্শ। তাই যারা বলছেন যে বদলি হজের জন্য ইফরাদ হজ করতে হবে নিয়ম, এই ওয়াজিব করার বিধানটি শুদ্ধ নয়, কারো কেউ বলেন নাই, কোনো আলেম বলেন, এটা নিজেরা তৈরি করে বলেছেন। মানে এটা আসলে মুজতাহিদের মধ্যে, আইমাতুল ইজতিহাদের মধ্যে, এমনকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহুল হানাফির কোথাও এটাকে ওয়াজিব বাধ্যতামূলক বলা হয়নি। এটি আমরা নিজেরাই নিজেদের উপর বর্ধিত করেছি বা অতিরিক্ত তৈরি করেছি। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে যেটা সেটা হলো শর্ত রয়েছে, সেটা হলো বদলি হজকারী অবশ্যই আগে নিজের হজ করতে হবে, আগে নিজের হজ করতে হবে। বাকি আপনি যেভাবে প্রশ্ন করেছেন সেখানে একটা কথা এসেছে, সেটা হলো এই মানে তিনি যদি
হজে ইফরাদের নিয়ত করে যান বাংলাদেশ থেকে, এটাও জায়েজ না জায়েজ? আমি তো মানে এটা বলতে পারবো না যে না জায়েজ, কারণ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, দুটার মধ্যেই স্পষ্ট করে এই কথা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কেউ ইফরাদ হজের নিয়ত করেছেন, কেউ হজে তামাত্তু নিয়ত করেছেন, আবার কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, যেমন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, সেই হজই করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরান হজ করেছেন। তাই সব মিলিয়ে বদলি হজের ক্ষেত্রে যদি কেউ ইফরাদ হজের নিয়ত করে থাকেন, তাহলে সে মিকাত থেকেই, যার পক্ষ থেকে হজ আদায় করছেন তার পক্ষ থেকেই হজের নিয়ত করে যাবেন, এবং হজ কমপ্লিট হওয়া পর্যন্ত 10 তারিখ মানে জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ করার পর সে ব্যক্তি হালাল হবে, স্বাভাবিক নিয়ম অনুযায়ী সে ব্যক্তি হালাল হবে। এর আগে তিনি এহরাম থেকে হালাল হতে পারবেন না, এর আগে হালাল হতে পারবেন না। সেই ক্ষেত্রে ওই ব্যক্তি যদি তিনি হজের মৌসুম শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তী সময় উমরা করতে চান, তাহলে সে নিজের পক্ষ থেকে উমরা করতে পারবেন, আবার তিনি ওই যার পক্ষ থেকে তিনি বদলি হজ করেছেন তার পক্ষ থেকে উমরা করতে পারবেন। দুইটাই তার জন্য জায়েজ রয়েছে, তবে উমরা এর জন্য তাকে অবশ্যই মিকাত থেকে ইহরাম করতে হবে। এখানে এটা একটু সূক্ষ্ম কথা বলছি, নিয়ত আলাদা করতে হবে। এবং উমরা এর জন্য যখন তো তার ইহরাম শেষ হয়ে গিয়েছে, তাকে নতুন ইহরাম করতে হবে এবং নতুনভাবে নিয়ত করতে হবে, এবং সেক্ষেত্রে তাকে অবশ্যই মিকাত থেকে ইহরাম করতে হবে। তাকে যদি মক্কা থেকে ইহরাম করে থাকে তাহলে তার এই উমরা শুদ্ধ হবে না, যেহেতু মক্কা থেকে তার ইহরাম বৈধ নয়, মক্কা থেকে তার ইহরাম বৈধ নয়। তবে এক্ষেত্রে আমরা জানলাম রাসূল ইসলামের হাদিস অনুযায়ী যে বদলি হজের ক্ষেত্রে তামাত্তু হজটাই উত্তম। জি, উনি আরও জানতে চেয়েছেন যে আরাফাতে যে এক আজানে 2 নামাজ পড়া হয়, এটা ঠিক আছে কিনা? জি, একই আজানে সেখানে জোহর এবং আসরের সালাত আদায় করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, সহিহ বুখারীর মধ্যে রয়েছে, প্রায় সুনানের কিতাবের সবগুলো কিতাবের মধ্যে রয়েছে। এটাই সুন্নাহ। যেমনিভাবে মুজদালিফার মধ্যে মূলত এক আজানে মাগরিব এবং ইশার সালাত আদায় করা হয় থাকে, এটাও সুন্নাহ। প্রিয় দর্শক, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ হোসেন হায়দার, গ্রামপুর শাহপুর, উপজেলা কসবা, জেলা চাঁদপুর। জি ভাইয়া বলুন। উম্মাহাতুল মুমিনিন সম্পর্কে পাক্ষিক তাবলীগ পত্রিকা 16 সেপ্টেম্বর 2015 একটা লেখা লিখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে বিবাহ করা চিরস্থায়ী নিষিদ্ধ হওয়ার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফে জীবিত থাকা। আর কারো স্ত্রী অন্য কেউ বিবাহ করতে হলে শর্ত হলো প্রথমে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে হবে অথবা স্বামী মারা যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই দুটির কোনোটি পাওয়া যায়নি বিদায় তার স্ত্রীগণকে সকলের জন্য বিবাহ করা নিষিদ্ধ করে দেওয়া হলো। আমার কথা হলো উম্মাতুল মুমিনিনদের মর্যাদার ব্যাপারে এখানে কোনো কথা না বলে ওনারা এখানে মাধ্যমে ওনার জীবিতের ব্যাপারে তালাকের ব্যাপার আছে, কথাটা কতটুকু সত্য এবং যুক্তিযুক্ত? ধন্যবাদ আপনাকে। একটি বিস্তৃত বিষয় আপনি এখানে উল্লেখ করেছেন। পত্রপত্রিকা তো অনেক কিছু লেখা, জি, আর পত্রপত্রিকা তো দলিল নয়। একটি বিষয় বলতে হয়, অনেক ক্ষেত্রে আমরা প্রশ্নের সম্মুখীন হই। একটি মুদ্রিত বিষয়, একটি গ্রন্থে মুদ্রিত হলো, একটি পত্রিকা মুদ্রিত হলো, বক্তব্য মুদ্রণের কারণে অতিরিক্ত কোনো মর্যাদা পায় না। দলিত হতে হবে কোরআন হাদিস, দলিল কোরআন এবং হাদিস থেকে হতে হবে। জি, তো এখানে উনি যে প্রসঙ্গটি উল্লেখ করলেন একটি গ্রন্থের, কি বলবেন? প্রথম কথা হচ্ছে এই বক্তব্য শুদ্ধ নয়, এর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দলিল এখানে উল্লেখ করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে মানে আমি কবরের মধ্যে জীবিত আছি এই জন্য তোমরা আমার স্ত্রীদের বিয়ে করতে পারবে না। এখন উত্তর কি? উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আপনি দলিল বাদ দিয়ে যেটা দলিল নয় সেটাকে কেন উল্লেখ করছেন? বিভ্রান্ত করার মতো গ্রন্থ তো প্রচুর প্রকাশ হচ্ছে, পত্রপত্রিকার বক্তব্যগুলো শুদ্ধ নয়। আজওয়াজুহু উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন তার স্ত্রীগণ হচ্ছে মুমিনদের মা, তো মাকে বিয়ে করা জায়েজ নেই। এর চেয়ে বেশি দলিল তো প্রয়োজন না, কোনো দলিলের প্রয়োজন। এটা দলিল, স্পষ্ট দলিল, এবং স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। তাই যে সমস্ত বন্ধুগণ এই ধরনের মিথ্যা দলিলকে দলিল মনে করছেন, এটা শুদ্ধ নয়, এটা গবেষণাকে যুক্ত করে দেওয়া হয়। জি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বিয়ে করা যাবে না এই দলিলটুকু কোনো যুগে কোনো আলেম উল্লেখ করেছেন আমার জানা নেই। শুধুমাত্র আপনি যে পত্রিকা রেফারেন্স দিয়েছেন অথবা যারা
মানে এই জাতীয় কোনো আলেম নামে মানে নিজেদেরকে মানে পরিচয় দিচ্ছেন, এ ধরনের কেউ যদি বলে থাকেন ভিন্ন কথা, কারণ এটা কেউ এই কথা বলেননি, যেহেতু এর জন্য দলিল রয়েছে, স্পষ্ট বক্তব্য রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। পর তো আমাদের অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো সুযোগই নেই, কোনো সুযোগ নেই। জি, আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল ক্ষমা। ক্ষমার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো এই, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম একটি হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মা যাদাল্লাহু রাজুলান ইজ্জান ইল্লা বিআফবিন, যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির মর্যাদা শুধুমাত্র ক্ষমার মাধ্যমে বৃদ্ধি করে থাকেন। মানে হাদিসের টেক্সটটা একটু মানে বিশ্লেষণযোগ্য, কোনো অত্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যটি খুব বিশ্লেষণযোগ্য এবং সূক্ষ্ম কথা রয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির মর্যাদা শুধুমাত্র ক্ষমার মাধ্যমে বৃদ্ধি করে থাকেন। আসলে মর্যাদা লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বিশাল ক্ষমার অধিকারী, ঠিক আল্লাহর বান্দাও সত্যিকার মর্যাদা পেতে হলে সেখানে ক্ষমা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানুষকে ক্ষমা করলে তো আল্লাহও ক্ষমা করবে। জি, আজকে সবচেয়ে বড় মানে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটি যে মানে আমরা মনে করে থাকি যে ইন্তেকাম, প্রতিশোধ গ্রহণ করা, মানে এটাই হচ্ছে মনে হয় যেন আমাদের সবচেয়ে বড় মানে প্রাপ্য, এবং এর মাধ্যমে মনে হয় যেন আমরা নিজেদেরকে বড় করতে চাই। এর কারণে ঘরে বাইরে শান্তি বিনষ্ট, নিজেদের অহংকার মনে করি যে এর মধ্যে রয়েছে। সত্যিকার অহংকার কিন্তু এর মধ্যে নেই। সত্যিকার অহংকার হচ্ছে কোনো ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাউকে ক্ষমা করে দেবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ মানুষ, মানে সাহাবীদের মধ্যে নির্ভরযোগ্য সাহাবীও নন। মানে নির্ভরযোগ্য বলতে বোঝাচ্ছে যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা নিয়মিত আসা যাওয়া করতো, জি নিয়মিত আসা যাওয়া করতো, অথবা সাহাবীরা তো সবাই নির্ভরযোগ্য, কোনো সন্দেহ নেই। মানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কাছের, সবসময় কাছাকাছি আসতেন এমন নয়। কিন্তু এই ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-আনা ইয়াদখুলু আলাইকুম রাজুলুন মিন আহলিল জান্নাহ, যে এখন দরজা দিয়ে যে লোকটা প্রবেশ করবে তোমাদের কাছে সে হচ্ছে একজন জান্নাতের লোক, জান্নাতি মানুষ, মিন আহলিল জান্নাহ, জান্নাতের অধিবাসীদের একজন। এই ব্যক্তি 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়েছেন। সর্বশেষ প্রমাণিত হলো আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে যে শুধুমাত্র ক্ষমার কারণে, যে লোকদেরকে ক্ষমা করে দিতেন, শুধুমাত্র ক্ষমার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আহলুল জান্নাহ, জান্নাতের অধিবাসী ঘোষণা করে দিয়ে গেছেন। একটি প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি ঢাকা থেকে বলছি, শামসুন নাহার। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার পরিচিত একজনে এক মহিলা ওনার আগের স্বামীকে ছেড়ে উনি আরেকটা বিয়ে করেছিলেন। তো প্রথম স্বামীকে সে তালাক দিয়েছে, কিন্তু স্বামী তাকে তালাক দেয় না। কি পরের বিয়েটা কতটুকু জায়েজ আছে? তালাক কে দিয়েছে? তালাক স্ত্রী দিয়েছে? স্ত্রীটা দিয়েছে, স্ত্রী দিয়েছে আগের স্বামীকে, কিন্তু স্বামী দেয় নাই। স্ত্রী তালাক কোথায় দিলেন? কোর্টে দিয়েছেন না কিভাবে দিলেন তালাক? জি, স্ত্রী যে স্বামীকে তালাক দিলেন কোথায় দিলেন? কোর্টে না অন্য কোনো জায়গায়? জি, স্ত্রী স্বামীকে তালাকটা কোথায় দিলেন? তালাকনামায় চিঠি পাঠাইছে আর কি, তালাকনামা পাঠাইছে। কি উকিলের মাধ্যমে? জি, স্ত্রী স্বামীকে যে তালাক দিলেন কিভাবে? এটা উকিলের মাধ্যমে পাঠাইছে আর কি, তালাকনামাটা। একটা নোটিশ করেছেন, এই তো? জি জি। কোনো কোর্টে যাননি? না না, ওরকম কিছু জি। আপনার প্রশ্ন হলো, এখন স্বামীকে উকিলের মাধ্যমে নোটিশ করেছেন, এরপরে স্বামী তালাক দেননি, এখন সেই মহিলা অন্য জায়গায় বিয়ে করেছেন, বিয়েটা শুদ্ধ হয়েছে কিনা, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্নটি? জি, প্রশ্ন পেয়েছি। তিনি যে প্রশ্ন করেছেন যে মানে তার তালাক শুদ্ধ হয়নি, তার তালাক শুদ্ধ হয়নি, এটি শরিয়া কনসেপ্টে শুদ্ধ নয়, সুতরাং তিনি তার বিয়েও শুদ্ধ হয়নি, এর বিয়ে শুদ্ধ হয়নি, সেটাকে সংশোধন করে নেওয়া শরিয়া অনুযায়ী যোগ্য আলেমের সাথে পরামর্শ করে নেওয়া তার জন্য ওয়াজিব। এক্ষেত্রে উনি যদি আগে আপনার কোর্টে যেতেন সেটা বলে উত্তম হতো। জি জি, কোর্টের মাধ্যমে তালাকটা হলেই উত্তম হতো। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রাশেদ যশোর থেকে বলছি। জি ভাইয়া বলুন। ইসলামে গণতন্ত্র আছে কিনা, গণতন্ত্র ইসলাম সম্মত কিনা? ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে ভাই। জি জি। আমাদের দেশে যে নির্বাচনে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল অংশগ্রহণ করে, তাদেরকে ভোট দেওয়া জায়েজ কিনা?
ধন্যবাদ আপনাকে। আপনি ছোট্ট প্রশ্ন করেছেন, কিন্তু এই প্রশ্নের ব্যাপকতা বিস্তৃত। প্রশ্ন উত্তরের আসরে এক কথায় আপনার প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। আর আপনি যে গণতন্ত্রের কথা বললেন, গণতন্ত্রের রূপ তো একরকম নয়। একটি নির্দিষ্ট সংজ্ঞাবদ্ধ বিষয় গণতন্ত্র নয়, তার চর্চা একরকম নয়, আচরণ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখছি। আর গণতন্ত্র বলতে যদি আপনি মনে করেন যে স্বৈরতন্ত্র নয় এবং একটি জনপদের মানুষের সম্মতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা, এটা একটা সংজ্ঞা হতে পারে, এবং ইসলামে তো এ ধরনের সংজ্ঞাকে অনুমোদন দিয়েছে এবং দিয়ে থাকে। এখন অন্য প্রশ্ন, গণতন্ত্র ইসলামে আছে কি না, এবং নির্বাচনে বিভিন্ন ইসলামী দল ভোট চান, তাদের ভোট দেওয়া যাবে কি না? দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন যেটা, গণতন্ত্র ইসলামে আসছে কিনা। ইসলামে থাকলে তো এটা গণতন্ত্র নয়, গণতন্ত্র একটা দৃষ্টিভঙ্গি। ইসলাম তো ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। গণতন্ত্রের একটা সুনির্দিষ্ট একটা প্রেক্ষাপট। ইসলাম মূলত গণতন্ত্রের সব দিককে হারাম করেছে এমন নয়, আবার সব দিককে ইসলাম গ্রহণ করেছে, বৈধ করেছে, ব্যাপারটা এমন নয়। গণতন্ত্রের মধ্যে অনেকগুলো বিষয় আছে। এখন গণতন্ত্রের মানে মোদ্দা কথা যেটি, সেটা হলো ক্ষমতার উৎস জনগণকে সাব্যস্ত করা হয়েছে, জনগণের সম্মতি থাকতে সো কল্ড মানে গণতন্ত্র যেটা আজকে প্রচলিত আছে আমাদের সমাজের মধ্যে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জনগণকে ক্ষমতার উৎস বলা হয়ে থাকে। বা এটা মূলত, এই বক্তব্যটাও মূলত শুদ্ধ নয়, মানে ক্ষমতার উৎস বলা হয়ে থাকে, বাট আসলে কোথাও ক্ষমতার উৎস জনগণকে খুশি জনগণকে প্রতারণা করা হয় এই বক্তব্যের মাধ্যমে। যাই হোক, সেটা আমাদের এখানে আলোচ্য বিষয় নয়। কিন্তু এই বক্তব্যটুকু ইসলাম মোটেও সাপোর্ট করে না, এটি হারাম, এটি শুদ্ধ নয়। ইসলাম মানে ক্ষমতার বিষয়গুলোকে নির্দিষ্ট করেছে, সেখানে ইসলামের বিধানের মধ্যে সুনির্দিষ্ট বিধান রয়েছে, সার্বভৌম ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকার করে দিয়েছে। সুতরাং এখানে এই সার্বভৌমত্ব যদি আল্লাহ রাব্বুল আলামিনের লুণ্ঠিত হয় থাকে, তাহলে এটি শিরকি পর্যায়ের বক্তব্য, সঠিক নয়। সেটা যে নামই হোক, এটা যেই নামই হোক না কেন, যে ধরনের ইসলামের নামে হোক, গণতন্ত্রের নামে হোক, যে ধরনের স্লোগানে হোক না কেন। জি, বাকি এখানে কতগুলো দিক আছে। কিছু হচ্ছে চিন্তাধারা, আফকার বলা হয় তাকে আরবিতে। আবার কিছু হচ্ছে মানে মাধ্যম, উপায়। সেখানে কিছু উপায় উপকরণ আছে, যে উপায় উপকরণগুলোর মধ্যে একটা হচ্ছে নির্বাচন। নির্বাচন কিন্তু আফকার নয়, মানে থিম নয়। এখানে বুঝতে হবে আসলে এখানে যারা গণতন্ত্র সম্পর্কে জ্ঞান রাখে না, তারা অনেকেই মানে এলোমেলো করে দিয়েছে বিষয়গুলোকে, যেগুলো থিম নয়। জনগণের সমর্থন পাওয়ার একটি উপায়, থিম নয়, যেগুলো শুধুমাত্র এর মাধ্যম। যেমন মানে ট্রেন কোথাও যাওয়ার জন্য এটা মাধ্যম। এখন মাধ্যম কিন্তু আপনার চিন্তাধারা বা লক্ষ্য গন্তব্য কিছুই না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। সেখানে যেগুলো গণতন্ত্রের মধ্যে যে বক্তব্যগুলো শুদ্ধ নয়, সেগুলো ইসলামে কখনো গ্রহণ করবে না। কমন এ কথা বলে, গণতন্ত্র ইসলামে হারাম এ বক্তব্য যেমনি শুদ্ধ নয়, তেমনিভাবে গণতন্ত্র ইসলামে বৈধ এ বক্তব্য শুদ্ধ নয়। কারণ গণতন্ত্র রূপটা একরকম, একই কথা নয়। এক কথা, অনেক থিম রয়েছে, অনেক থিঙ্কিং রয়েছে, অনেক চিন্তাধারার মধ্যে কাজ করছে। কিন্তু এর একটি ধারা হচ্ছে নির্বাচন। নির্বাচন মানে যোগ্য ভালো লোক মানে নির্বাচন করার জন্য, সিলেক্ট করার জন্য এটি প্রয়োজনীয় একটি বিষয়, এবং এই উপায়টা সুন্দর উপায়। এটি ইসলামে সমর্থিত বিষয়, এখানে ইসলামে অসমর্থিত বিষয় নয়। এখন এই নির্বাচনের ক্ষেত্রে আপনি ভোট দেওয়ার বিষয়টি আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। যদি দেখেন যে আপনি এমন লোক যাদেরকে আপনি ভোট দেওয়ার যোগ্যই মনে করেন না, তাহলে আপনি ভোট দেবেন না, যে নামে আসুক। আর যদি দেখেন যে এমন লোক আছে, যে লোককে ভোট দেওয়ার মানে দিলে আপনি সমর্থন করলে সে হয়তো ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে কাজ করার মতো তার শক্তি সামর্থ্য রয়েছে, সেখানে আপনি সাপোর্ট করতে পারেন। এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম তাহকিক করেছেন। সৌদি আরবের সর্বোচ্চ ওলামায়ে কেরামের পরিষদের ফতোয়া হচ্ছে, যেখানে মাসলাহাত গালেব হবে যে ভোট দেওয়াটা মানে উত্তম, ভোট দিলে মানে মানুষের কল্যাণ হবে, মানুষ উপকৃত হবে, সেখানে ভোট দেওয়া যেতে পারে, এমন ভোটে অংশগ্রহণ করা যেতে পারে। কিন্তু যেখানে মাসলাহাতটা গালেব হবে না, যে ভোট দিয়ে কোনো লাভ নেই, সেখানে ভোট না দেওয়াটাই হচ্ছে উত্তম, ভোটের মধ্যে অংশগ্রহণ করা ইসলামী বিধানের পরিপন্থী হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফেনী থেকে বলছিলাম। জি ভাইয়া, কে বলছেন? জি, আমি ফারুক বলছিলাম ফেনী থেকে। জি বলুন।
যে আমি অনেকদিন ধরে চেষ্টা করি, যাই হোক লাইনটা বাজি। অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাকে ধন্যবাদ আপনার প্রচেষ্টার জন্য। তো আমার প্রথম প্রশ্ন নামাজ সম্পর্কে। জি যে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়েন, যেমন ওই মাগরিব অথবা এশার পরে, তখন তৃতীয় রাকাত থেকে তো আসতে পড়েন। তো এখন আমি মুক্তাদি হয়ে কি মনে মনে আলহামদুলিল্লাহ শরীফ পড়া যাবে বা পড়লে কোনো সমস্যা হবে কিনা? আর আরেকটা প্রশ্ন হলো, আমার কিছু টাকা আছে একটা ব্যবসায়ীর কাছে আমি রাখছি, সেখান থেকে উনি আমাকে কিছু লভ্যাংশ উনি ব্যবসার মাধ্যমে করে আমাকে দেয়। এই টাকাটা সুদে হবে কিনা বা আমার এটা কোনো ইসলামের ভাবে শরীয়ত সম্মত কিনা? এখানে একটু আমাদের আপনি একটু থামবেন দয়া করে। এই দ্বিতীয় প্রশ্ন আমাদের প্রশ্ন আছে, ব্যবসায়ী যে আপনাকে লভ্যাংশ দিচ্ছে এটা কি কোনো চুক্তি হয়েছে আপনাদের মধ্যে? না, চুক্তি না। আমি টাকা দিছি ওনাকে, যে উনি নির্দিষ্ট কোনো টাকা মানে মাসে এত টাকা দিতে হবে এরকম কোনো চুক্তি নাই। যে লাভটা হয় মন চায় যখন যে টাকা দেয় না, একটা হলো তার মন চায়, আর একটা হলো যে লাভটা হয় লাভের একটা নির্দিষ্ট অংশ আপনাকে দেয়, এরকম কি? না, ঠিক বলতে কোনো টাকা তার মানে যখন যেটা ইচ্ছে হয় আপনাকে দেয়, এই তখন চুক্তি নাই? না, চুক্তি নাই। আচ্ছা, আপনার তৃতীয় প্রশ্নটি বলুন। তৃতীয় প্রশ্ন হলো, বিতির নামাজে আমি গত টিভিতে দেখছি যে আমাদের দেশে যে প্রচলিত নিয়ম যে 3 রাকাত একসাথে পড়ে নেয় বিতির নামাজ। জি, উনি ওদের বলে যে না, বিতির নামাজ 3 রাকাত একসাথে পড়া যাবে না। ওই যে শাহ মোহাম্মদ আলী সাহেব। জি জি জি। তো এটা বিতির নামাজটা সঠিক কিভাবে পড়তে হবে বা ইসলামের আলোকে এটা সুন্দর করে একটু ব্যাখ্যা দিয়ে বলবেন। জি, ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি জনাব সাইফুল্লাহ মনিরকে সালাম দিতেছি। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করেন। জি জি জি, আপনাকেও ওয়ালাইকুম আসসালাম। আপনি তো বেশ কয়েকটা প্রশ্ন করেছেন। উনি নামাজ প্রসঙ্গে বলেছেন যখন ইমাম ধীরে ধীরে পড়েন তখন কি উনি মনে মনে আস্তে আস্তে সূরা ফাতিহা পড়বেন নামাজে? আপনি যদি সালাতের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন, আপনি মনে মনে সূরা ফাতিহা পড়তে পারেন। সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে নামাজের বিধান। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হলো না। এই বিষয়ে আমরা বহু উত্তর দিয়েছি এবং আমার মনে হচ্ছে যেন যত উত্তর দিয়েছি এটাই যথেষ্ট। মানে সূরা ফাতিহা এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস সাব্যস্ত হয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়তে বলেছেন এবং নির্দেশ দিয়েছেন। আবার বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজও হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন, সাহাবীরা পড়েছেন, সাব্যস্ত হয়েছে। সুতরাং সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে সুন্নাহ এবং পড়াটাই হচ্ছে আমল। তাহলে কি ইমাম সাহেব যদি জোরে পড়েন তখনও পড়বেন? হ্যাঁ, তখন পড়বেন। আর যখন উনি মনে মনে পড়েন তখনও পড়বেন? জি। বিষয়টি স্পষ্ট হলো। উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি এক ব্যবসায়ীকে কিছু টাকা দিয়েছেন, কোনো চুক্তিও হয়নি এবং নির্দিষ্ট কোনো হারেও টাকা দেন না। ব্যবসায়ী যখন মনে যা চায় ওনাকে একটা লভ্যাংশ দেন, এটা কি ঠিক আছে? না, আপনি মানে যে পদ্ধতির কথা উল্লেখ করেছেন এটি আপনার শুদ্ধ পদ্ধতি হয়নি। কারণ আপনার টাকা কি ব্যবসায় খাটানো হচ্ছে কিনা সেটাও আপনি জানেন না। বাকি আপনাকে কিছু লভ্যাংশ নাম দিয়ে কিছু সুদ দেওয়া হচ্ছে, সেটা আপনি গ্রহণ করছেন, এটা আপনার জন্য জায়েজ নেই। এটি ব্যবসায়িক চুক্তিতে আপনাকে আসতে হবে, এটা আপনার জন্য জায়েজ হবে যদি ব্যবসায়িক চুক্তিতে আসেন। আপনার ভুল আছে এই লেনদেনের মধ্যে। এক্ষেত্রে এখন কি করতে পারেন? শুদ্ধ পথ? শুদ্ধ পথ হচ্ছে মানে দীর্ঘ আলোচনা। মানে উনি এটা আসলে ভালো করে জেনে নিতে হবে যে কীভাবে ব্যবসায়িক চুক্তিতে আসতে হয়। ব্যবসায়িক চুক্তিতে ইনভেস্টের যে চুক্তি রয়েছে সেই চুক্তিতে আপনাকে আসতে হবে তার সাথে। মানে দুজনের মধ্যে চুক্তি হতে হবে, লাভ হলে লাভের এত অংশ আমাকে দিবেন। কারণ লাভের সাথে আবার লসের সম্পর্ক আছে। লস হলে লসের এটা কিভাবে শেয়ার হবে এই চুক্তিতে আসতে হবে। লাভ লোকসানের শেয়ারে চুক্তি হতে হবে। তাহলে ভাই আপনার ব্যবসায়ের বিষয়টি স্পষ্ট হবে, শুদ্ধ হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে একটা টেলিভিশন চ্যানেলে বলা হয়েছে বেতন নামাজ একসাথে 3 রাকাত না পড়ে যে 2 রাকাতে বৈঠক করে এটা ঠিক নয়। তো উনি ঠিক বিষয়টি জানতে চেয়েছেন। ওই উনি যেটা বলেছে সেটাই ঠিক হচ্ছে, সেটা হলো মূলত মাঝখানে না বসে যদি একসাথে আদায় করে তাহলে এটা সবচেয়ে উত্তম। মাঝখানে তাশাহুদ এর জন্য বসার দরকার নেই। এবং বিতিরের সলাতের ব্যাপারে আমরা বহু উত্তর দিয়েছি। এখানে আমরা বহুবার বলেছি যে বিতিরের সলাতের মধ্যে বৈচিত্র্য আছে এবং এই বৈচিত্র্যগুলো আমাদেরকে জেনে নিতে হবে। আমরা ইবাদত করতে আল্লাহ জানি না, তারা মনে করে ওইটা ভুল বোঝায়, ওইটা ভুল বোঝায়। সবটাই ঠিক আছে, অনেক বৈচিত্র্য আছে এবং মানে এগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। মানে না জেনে শুধুমাত্র একটা মানে টেলিভিশনের প্রোগ্রামের মাধ্যমে আপনি ইবাদত শুদ্ধ করে ফেলবেন, এটা হয়তো নাও হতে পারে। এই জন্য বিষয়গুলো আমাদেরকে আরও মানে বইপত্রে স্টাডি করে জেনে নিতে হবে। আপনি 3 রাকাত ভিতরে সালাত আদায় করতে চাইলে আপনার জন্য পদ্ধতি রয়েছে, তার মধ্যে আপনি একসাথে 3 রাকাত পড়তে পারেন, মাঝখানে যদি বৈঠক না করেন সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এইভাবে সালাত আদায় করতেন, সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং এটাও করতে পারেন আপনি।
আমাদের ভাই আপনাকে সালাম দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। আমি ওয়ালাইকুম আসসালাম, আমি আপনার সালাম গ্রহণ করলাম এবং আমি আসলে সাইফুল্লাহ মুনির না, আমি শুধু সাইফুল্লাহ মুনির হতে পারিনি। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মতিঝিল থেকে নাসিমা বলছিলাম। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা যে গীবত তো মারাত্মক গুনাহ, আমরা যখন মানে শয়তানের ওয়াসওয়াসে পড়ে গীবত করেই ফেলি, তখন তো করে ফেলি। এখন এই যখন আমরা মুসলমান হলে তার কাছ থেকে এই মাপটা চেয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু অমুসলিম হলে, যদি অমুসলিম হয় সেক্ষেত্রে ওনাকে আমি পাচ্ছি না, ওনার সম্পর্কে আমি গীবত করে ফেলেছি। তো সেক্ষেত্রে আল্লাহর কাছে তো মুসলিম হলে মাপ দেওয়ার বিধান আছে, যে যেহেতু আমি ওনাকে পাচ্ছি না, আল্লাহ আমাকেও মাফ করে দাও, ওই ব্যক্তিকেও মাফ করে দাও। অমুসলিম হলে কি আমি আল্লাহর কাছে তার জন্য মাফ করতে পারবো কিনা? আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, দ্বীপ প্রহরের যে নিষিদ্ধ সময়টা আছে নামাজ পড়ার, ওই সময়টা আমাদের এখন কয়টার সময় হবে এবং চারটের নামাজ পড়ার উত্তম সময় কোনটি? আর 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে, তাহাজ্জুদ নামাজ যখন আমরা সময় কম থাকে, ধরেন 2 রাকাত বা 4 রাকাত পড়ার সময় থাকে, তখন কি আমি একসাথে তাহাজ্জুদ 2 রাকাত আর তাহাজ্জুদ 2 রাকাত নিয়াজ করতে পারবো কিনা মনে মনে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশ অনেকগুলো প্রশ্ন। জি জি, প্রথমে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বোধহয় গীবত করে ফেলে আমরা। জি জি জি, এখন মাপ চাওয়ার উপায়টা কি? এক বোন বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথমে গীবত প্রসঙ্গে, গীবত তো খুবই বড় গুনার কাজ। উনি বলছেন গীবত তো হয়ে যাবে, করে ফেলি, তখন তো এর জন্য ক্ষমা চাইতে হবে। তো মুসলমানের জন্য তো ক্ষমা চাই, আল্লাহর কাছেও ক্ষমা চাই। এখন যদি কোনো অমুসলিমের বিরুদ্ধে গীবত করি, তাকে আমি পাচ্ছি না, বা সেক্ষেত্রে আমি আল্লাহর কাছে ক্ষমা কিভাবে চাইব? এখানে কথা হচ্ছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কারো যদি গীবত করে থাকেন, যে হক নষ্ট করেছেন, সে হকের জন্য, শুধু হকের জন্য আপনি যে আল্লাহ আমায় যার হক নষ্ট করেছি, মানে আমাকে ক্ষমা করে দিন, এই ক্ষমাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। মানে কোনো মানে যার কাছে আপনি ক্ষমা চাইতে পারছেন না, তার কোনো হক নষ্ট করে থাকলে, যেটা বান্দার হক নষ্ট করেছেন, সে মুসলিম হোক অমুসলিম হোক, তাহলে সেই ক্ষেত্রে মানে করণীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ আমি মানে একজন ব্যক্তির আমি হক নষ্ট করে ফেলেছি, কিন্তু আজকে এখন আমি তার কাছে ক্ষমা, মানে তার কাছ থেকে জিনিসটি মাপ নিতে পারছি না, আমাকে মেহরবানি করে আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এখানে ক্ষমা চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মানে তার জন্য ক্ষমা মাগফিরাত করা নয়। দুটার মধ্যে পার্থক্য রয়েছে। একটা যিনি অপরাধ করেছেন, গীবত করেছেন, তিনি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর এর আগে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, যে ব্যক্তি জুলুম করেছে, গীবত করেছে, তার কাছে ক্ষমা চাওয়া। হ্যাঁ জি, তার কাছে ক্ষমা চাওয়ার অর্থ হচ্ছে তার কাছ থেকে ওই বিষয়টা মানে মাফ করে নেওয়া। সেটা যদি সম্ভব হয় সেটা ভিন্ন কথা, সম্ভব হলে করা যেতে পারে। বাকি যদি সম্ভব না হয়ে থাকে, তাহলে তিনি আল্লাহ তাআলার কাছে এই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, নামাজের নিষিদ্ধ সময় এবং প্রসঙ্গত তিনি চাষের সঠিক সময়টা জানতে চেয়েছেন। নামাজের দ্বিপ্রহরের যে সময়টা এখন মানে এই মুহূর্তে আমি হয়তো বলতে পারবো না, মনে হচ্ছে সেটা হয়তো মানে প্রায় 11টা 20 মানে 22 এরকম হতে পারে এই টাইমটা। আজ এই মুহূর্তে জাস্ট মানে বলতে পারছি না। জি, এটা উনি আসলে ইসলামী ফাউন্ডেশনের ক্যালেন্ডার আছে বা ক্যালেন্ডারের মধ্যে বিভিন্ন সময় আসে এবং সেটা দেখে নিতে পারেন। কিন্তু 11টা 20 21 মানে 11টার এই সময়ের মধ্যে মূলত দ্বিপ্রহরের সময় হয়ে যায়। উনি আরেকটি প্রশ্ন করেছেন, তাহাজ্জুদের সময় যদি খুব কম থাকে, তিনি তখন একসাথে তাহিয়াতুল ওযু ও তাহাজ্জুদ নিয়ত করতে পারবেন কিনা? হ্যাঁ, তা পারবেন। তাহিয়াতুল ওযু এবং তাহাজ্জুদ একসাথে নিয়ত করা জায়েজ। সুতরাং আপনার দুটাই মানে আদায় হয়ে যাবে। একই সালাতের মাধ্যমে 2 রাকাত সালাতের মাধ্যমে আপনি দুটাকেই আদায় করতে পারবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? আসসালামু আলাইকুম, আপনি কি লাইনে আছেন? জি, আমি নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ ফজল হোসেন বলছিলাম। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমাদের শুনেছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আপনার নামাজের ভিতরে নামাজ পড়িয়া নিজের জন্য দোয়া করতেন, তো এটা কিভাবে করতেন এটা আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। খুবই
ভালো প্রশ্ন করেছেন। উনি শুনেছেন জি, জি। নবী ইসলাম নামাজে নিজের জন্য দোয়া করতেন, এটা কিভাবে করতেন? কিভাবে করতে বলতে কি বুঝেছেন? দোয়া যেটা আছে, নামাজটা পুরোটাই দোয়া। মানে আমরা যদি নামাজ যেটাকে বলছি সেটাকে ইসলামী শরীয়তের পরিভাষা বলা হয় সালাত। আমরা এটা নাম দিয়েছি নামাজ, মানে আমরা এটাকে বিকৃত করেছি। ইসলামের পরিভাষাকে আমরা ভিন্ন দিকে অন্য দিকে নিয়ে গিয়েছি, কিন্তু এটা ইসলামী পরিভাষায় সালাত। সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। এখানে আপনি তাকবীরে তাহরিমা থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পুরোটাই দোয়া। আমরা অর্থ জানি না, তাই এখানে যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবগুলোই দোয়া। এবং সিজদার মধ্যে দোয়া করেছেন, সিজদার পরে তাশাহুদে যখন বসেছেন তখনও দোয়া করেছেন। এগুলো দোয়া সাব্যস্ত হয়েছে। অনেকগুলো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়েছে। তিনি রুকুতে দোয়া করেছেন, ইস্তেগফার করেছেন, রুকুতে তাসবিহ আদায় করেছেন সুবহান রাব্বিল আযীম, তারপরে সিজদাতে গিয়েছেন, সিজদা তাসবিহ আদায় করেছেন সুবহান রাব্বিল আলা। এভাবে সবগুলো সাব্যস্ত হয়েছে। এগুলো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিজদা, রুকু, তারপরে নামাজের মধ্যে বা সালাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানে আজকারগুলো করতেন সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি রাজশাহী থেকে মুমিনুল হোসেন বলছি। জি বলুন। আমার দুটো প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে 10 বছর থেকে যেহেতু নামাজ ফরজ, 10 বছরের পরে কোনো এক সময় দেখা গেল নামাজের সময় মনে নাই, অনেক কাজা হয়ে গেছে, তাহলে এই কাজা নামাজ কি উমরি কাজা বলে পড়বো না কিভাবে আদায় করতে হবে? ধন্যবাদ। আর একটা হচ্ছে যে স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে, স্ত্রী দেনমোহর কি পরিশোধ করতে হবে? এটা কি বাধ্যতামূলক, না হলে কি গুনাহ হবে? জি জি ধন্যবাদ। আপনাকে একটি প্রশ্ন আছে ভাই, স্ত্রী কিভাবে তালাক দিলেন? জি, স্ত্রী স্বামীকে কিভাবে তালাক দিলেন, কি পদ্ধতিতে? কোর্টের মাধ্যমে। কোর্টের মাধ্যমে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। উনি বলছেন যে 10 বছর থেকে তো নামাজ ফরজ হয়েছে। জি। তো অনেক নামাজ কাজা হয়ে গেছে, এটা কি উমরি কাজা? আমি এটা কিভাবে আদায় করবেন? না, কাজা হয়নি। আমার আদায় করেন নেই, কাজা হবে কোথেকে? কাজা হয়নি। কাজা হয়েছে মানে যেটা আপনি আদায় করে দিচ্ছে সেটা হলো কাজা। বাকি নামাজটা আপনি আদায় করেন নাই, পড়েন নাই, বাকি এই উমরি কোনো কাজা নেই। সুতরাং এই কথাগুলো শুদ্ধ নয়। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, এরপর নিয়মিত সালাত আদায় করবেন, বেশি বেশি করে নফল সালাত আদায় করবেন। 3টি কাজ। বেশি বেশি করে নফল সালাত আদায় করবেন। যে কাজগুলো তিনি, যেই সালাতগুলো তিনি নষ্ট করেছেন সেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন। এটাই তার জন্য যথেষ্ট। উমরি কাজা বলতে কোনো নামাজ নেই, এটি একেবারেই ভুয়া এবং মানে ফালতু কথা। কারণ উমরি কাজা হয় না, এই ধরনের কোনো কাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটা আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি। তো কেউ যদি দীর্ঘদিন নামাজ পড়েন, কোনো সময় তখন উপলব্ধি আসলো আমি অন্যায় করেছি, ভুল করেছি, তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলে তওবা করার পরে আল্লাহ মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। এরপরে উনি নিয়মিত নামাজ পড়বেন এবং বেশি বেশি নফল নামাজ। এটি কমন কায়দা। সেটা হচ্ছে আল্লাহর হকের ব্যাপারে বান্দা যখন কোনো কারণে মানে তাকসির করবে, ত্রুটি করবে, অথবা আল্লাহর হক আদায় না করবে, তখন বান্দা যখন কোনো কারণে সেই অনুতপ্ত হবে, তখন উপলব্ধি আসবে। উপলব্ধির পর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে। বান্দা আল্লাহর হকের ব্যাপারে কিছু নেই, আশা করা যে আল্লাহ মাফ করবেন, তারপর থেকে উনি শুদ্ধ হয়ে যাবেন। তারপর থেকে তিনি শুদ্ধ হবেন। এটা হচ্ছে কমন, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে এটি কমন বক্তব্য। উনি আরেকটি প্রশ্ন করেছেন, স্ত্রী স্বামীকে কোর্টের মাধ্যমে তালাক দিয়েছেন, এখন স্বামীর জন্য কি স্ত্রীকে যে বাকি দেনমোহরটা আছে সেটা দেওয়া কি বাধ্যতামূলক? সে তালাকের ক্ষেত্রে যখন যে চুক্তিপত্র হয়েছে সেখানে যদি দেনমোহরের কোনো বক্তব্য না থাকে তাহলে দেনমোহর দেওয়া বাধ্যতামূলক নয়, দেনমোহর দেওয়া বাধ্যতামূলক নয়। কিন্তু যদি সেখানে দেনমোহর বা বলে যে আমার এই হক রয়ে গিয়েছে সেগুলো আদায় করতে হবে, তাহলে অবশ্যই আদায় করতে হবে। এটা নির্ভর করতেছে এখন চুক্তির উপর, নেগোশিয়েট মানে কতটুকু কিসের উপর তাদের নেগোসিয়েশন হয়েছে, তারা কিসের উপর মানে চুক্তিবদ্ধ হয়েছে। যদি স্বামী স্ত্রী চুক্তিবদ্ধ হয় থাকে যে না আমরা যেই দেনমোহর নির্ধারণ করা হয়েছিল সেটা আদায় করব না, স্বামী বলে দেয়, এবং সেটা যদি স্ত্রী মেনে নেয় তাহলে সেক্ষেত্রে দেনমোহর দিতে হবে না। তাহলে দেনমোহর বিষয়টা নির্ভর করবে চুক্তির উপরে। চুক্তির উপর। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ঢাকা থেকে বলছিলাম, আমার নাম হচ্ছে কেয়া। জি বলুন। আমি একজন মুসলমান মানুষ। আমি জানতে চাচ্ছি মুসলমানদের বাবা মার প্রতি কর্তব্য কি সন্তানের, আর সন্তানদের প্রতি বাবা মার কর্তব্য কি,
এই ক্ষেত্রে সন্তানরা যদি তার বাবা মার প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করে, কিন্তু বাবা মা যদি ছোটবেলা থেকে সেই দায়িত্ব নিয়ে সন্তানকে বড় না করে, সেই ক্ষেত্রে কি করার আছে বা তাদের জন্য কি কোনো শাস্তি আছে? বোন, আপনি বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা সামাজিক জীবন লক্ষ্য করছি অভিযোগ বাবা মার সন্তান কর্তব্য পালন করছে না, সন্তান ঠিকভাবে চলছে না। আবার আপনার প্রশ্নের মধ্যে বিষয়টি এসছে সন্তানকে যেভাবে গড়ে তোলা বা পরিগঠনের বিষয় ছিল সেক্ষেত্রে পিতামাতা সে দায়িত্ব পালন করেছেন কিনা, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ব্যাপারে তো ইসলামের সুস্পষ্ট বক্তব্যই আছে। জি, তিনি সন্তানের উপর পিতামাতার কর্তব্যের কথা উল্লেখ করেছেন। আবার মানে পিতামাতার উপর সন্তানের যে কর্তব্যগুলো আছে সেগুলো যে দায়িত্ব রয়েছে সেগুলো সম্পর্কে উল্লেখ করেছেন। এটা সত্য কথা যে অনেক পিতামাতা, অনেক বাবা মা আছে যে মানে কড়াই ঘন্টায় সন্তানদের কাছ থেকে হকগুলো আদায় করতে রাজি, সন্তুষ্ট হয়, কিন্তু নিজের উপর যে হকগুলো আছে সেগুলো আদায়ের ব্যাপারে সামান্যতম চিন্তা করে না। তাই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের আজকে সমস্যা হলো সময় খুবই কম, স্বল্প কথা বলতে হবে। তাহলে এক কথা আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে মূলত বাবা মার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে সন্তানকে মানে তার মানে এই সন্তান গর্ভে আসার পর থেকে তার যেখানে যেই হক রয়েছে সেই প্রত্যেকটি হক যথাযথভাবে তার আদায় করে দেয়া। এই হক যদি তারা আদায় না করে থাকেন তাহলে কিয়ামতের দিনের জন্য জবাবদিহি করতে হবে। সবচেয়ে বড় হক যেটি সেটা হলো এই সন্তানকে সত্যিকার ভালো মানুষ হওয়ার জন্য বা আল্লাহর বান্দা হওয়ার জন্য তাকে যা যা জানানো দরকার সেগুলো জানিয়ে দেয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এটা জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনের যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন পিতামাতার হকের সাথে আল্লাহর হকের সাথে এই কথা একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন যে মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সন্তানকে পরিচয় করে দেয়া সত্যিকার এটি পিতামাতার অন্যতম একটি দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। তার মধ্যে সন্তানের হেফাজতের দায়িত্ব, সন্তানের স্বাস্থ্যের দায়িত্ব, তার প্রতি দেখার দায়িত্ব, যতদিন পর্যন্ত সে নিজের শিক্ষার দায়িত্ব, যতদিন পর্যন্ত সে নিজের দায়িত্ব নিজে বহন করতে না পারবে ততদিন পর্যন্ত এটি সন্তানরা বহন করবে। এটাই স্বাভাবিক। যে সন্তান আপনি জন্ম দিয়েছেন মানে সেই সন্তানের ব্যাপারে যদি আপনার আন্তরিকতা না থাকে তাহলে কার আন্তরিকতা থাকবে? কে তার প্রতি মানে ভালোবাসা এবং স্নেহ দিয়ে দায়িত্ব পালন করবে? সন্তানের দায়িত্ব যেটা সেটা হচ্ছে পিতামাতার সাথে এমন কোনো আচরণ না করা যাতে তারা কষ্ট পায়, এটা মৌলিক কথা আমরা বলে দিলাম, যেহেতু সময়ের কারণে আসলে একটা দীর্ঘ দায়িত্ব না পাললে বোধহয় সবাই তো শাস্তির অধীনে আসবে। কোনো সন্দেহ নেই, মানে পিতামাতার ব্যাপারে স্পষ্ট বলে দেওয়া হয়েছে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা রয়েছে। সুতরাং সন্তানের প্রতি যে পিতামাতা দায়িত্ব পালন না করেন সেখানেও শাস্তির অপরাধ, সেখানে শাস্তি রয়েছে। সন্তান যদি দায়িত্ব পালন না করেন সেখানেও শাস্তির বিষয় রয়েছে। তো এই বিষয়ে আমরা আজকে আর যেতে পারছি না। প্রিয় দর্শক, আমরা সময়ের কারণে আজকে প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:35 সম্প্রচার হয়ে থাকে এবং পরদিন ভোর 5:35 পুনঃপ্রচার হয়ে থাকে। সেখানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসিসি ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আজকের গ্রন্থের নাম সন্ত্রাসবাদ ও ইসলাম। এই গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট। সন্ত্রাসবাদ ও ইসলাম এই গ্রন্থটি মূল্য 100 টাকা। এখানে কয়েকটি প্রবন্ধ, ইসলাম, যুদ্ধ, শান্তি, মূল লুই এম সাফি, অনুবাদ এম রুহুল আমিন, জিহাদ, ধর্মযুদ্ধ, সন্ত্রাসবাদ, অপব্যাখ্যা, রাজনীতি, মূল আসমা বার্লাস, অনুবাদ মেজবাউদ্দিন আহমদ, ইসলাম ও সন্ত্রাস, মূল ডক্টর আব্দুর মুগনি, অনুবাদ নুর ইসলাম সরকার, সন্ত্রাস ও সন্ত্রাসবাদ এর মোকাবেলায় আন্তর্জাতিক প্রয়াস, অনুবাদ এম রুহুল আমিন। যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। সংক্ষিপ্ত কথা হচ্ছে যেটা সেটা হলো ইসলাম মূলত শান্তি। ইসলাম যা বক্তব্য নিয়ে এসেছে তাই মূলত শান্তি। তাই পৃথিবীর ইতিহাস সাক্ষী ইসলাম তার বক্তব্যের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠাও করতে পেরেছে। সুতরাং শান্তির নামে বিভিন্ন ধরনের যে বক্তব্য দিয়ে আজকে অশান্তি তৈরি করা হয়েছে
এবং ইসলামকে সন্ত্রাসবাদের সাথে যারা সংযুক্ত করছে, আসলে সন্ত্রাসীরা এক মানে কূটকৌশলের মাধ্যমে এই কাজগুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলামের কোনো সম্পর্ক নেই। এবং এই বিষয়গুলো আসলে দৃষ্টিভঙ্গিগুলো যাতে আমাদের কাছে স্পষ্ট হয়, যাতে আমরা মানে ওই সন্ত্রাসীদের অপতৎপরতার মাধ্যমে নিজেরা ব্যবহৃত না হয়, ইসলামের মধ্যে সন্ত্রাসের কলঙ্ককে যাতে আমরা ইসলামের কাজ করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ পদ্ধতি আছে সেটাকে অনুসরণ করতে হবে। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। আপনারা আমাদের অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও আপনারা দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।